আমার খুব কাছের একজন বহুদিন ধরেই বলছে থোড়ের রেসিপি শেয়ার করতে, তাই ভাবলাম আজকে শেয়ার করি থোড় ঘন্টের রেসিপি। ছোটবেলা থেকেই মা বলতো থোড় খেলে রক্ত পরিষ্কার হয়। থোড়ের মধ্যে থাকে প্রচুর পটাশিয়াম, ভিটামিন B6, যেটা কিডনির জন্য খুব ভালো, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার দুটোই কন্ট্রোল করতে সাহায্য করে। এই রান্নাটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ ছাড়া বানালেও কিন্তু এটা খুবই সুস্বাদু হয় খেতে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি থোড়। থোড়টাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এটা বাজার থেকে কেটে আনা হয়েছে। 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে কচলে মেখে নিতে হবে। অনেকেই কিন্তু থোড় আগে থেকে সিদ্ধ করে নেন, আমি বলবো আমাদের বাড়িতে এটা কখনোই আগে থেকে সিদ্ধ করা হয় না। এইভাবে যদি কচলে চেপে চেপে মেখে নেওয়া হয় তাহলে থোড় এমনিতেই নরম হয়ে যায়। থোড় কেটে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, সুতরাং জলে ভিজিয়ে রাখবেন, আর হলুদ জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এইভাবে নুন হলুদ মাখিয়ে এটা রেখে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। রান্নাটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করছি, নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছও নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু সবজির রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ফ্রাই প্যানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সুতরাং একটা পিঠ 1 মিনিট করে ভাজলেই হবে। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে চিংড়ি মাছটা অপর পিঠটাও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। বেশি রান্না করলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। আমি অনেকেই দেখেছি থোড় রান্না করার সময় প্রচুর পরিমাণে তেল দিয়ে রান্না করেন। এত তেল দেওয়ার কিন্তু দরকার পড়ে না, এইভাবে একবার রান্না করে দেখবেন, আমার মনে হয় আপনাদের এটা খেতে খুব ভালো লাগবে। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে, 1/4 চা চামচ সর্ষে আর 1টা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। সর্ষেটা ফাটতে শুরু করবে আর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1টা কাঁচা লঙ্কা। এইবারে দিয়ে দিতে হবে ভাড়ালি বা থোড়, কুচিয়ে রাখা থোড়টা, যেটা নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। জলটা একদম চেপে তুলে নিতে হবে, ঠিক এইভাবে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, আর জলটাকে ফেলে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। হলুদ আর আমি দেবো না, কারণ হলুদ দিয়ে কিন্তু অলরেডি মেখে রাখা ছিল, আর নুনও খানিকটা দেওয়া ছিল, সুতরাং একটু বুঝে নুনটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। উপরে সাজিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজার তেলগুলো কিন্তু মনে করে দিয়ে দেবেন। এইবারে ঢেকে রান্না করতে হবে 7 মিনিট থেকে 10 মিনিট। এর মধ্যে কিন্তু থোড়টা বা ভাড়ালিটা একদম সিদ্ধ হয়ে যাবে। থোড় যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1টা কাঁচা লঙ্কা, একটুখানি সামান্য নুন আর চিনি দিয়ে বেটে নিতে হবে। 1 কাপ কোরানো নারকেলের সাথে 1.5 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে বেটে নিতে হবে একদম মিহি করে। পুরো সর্ষে বাটাটা কিন্তু এর মধ্যে দেবো না, 1.5 টেবিল চামচ দেবো। আর দেবো কাঁচা লঙ্কা 1টা থেকে 2টো, যে যেরকম ঝাল খায়। এইবারে এটাকেও একদম মিহি করে বেটে নিতে হবে। থোড়টা কিন্তু একদম কম আছে 10 মিনিট রান্না হয়ে গেছে। থোড় কিন্তু কখনোই একদম আলুর মতো গলে যাবে না, থোড়টা কিন্তু সামান্য একটু শক্ত থাকবে, কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে ঠিক এইরকম। দেখুন ভেঙে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে নারকেল 1.5 টেবিল চামচ। পুরোটা কিন্তু দেবেন না, 1.5 টেবিল চামচ দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মেশানো যাচ্ছে না, আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, 3 থেকে 4 টেবিল স্পুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভাজতে থাকতে হবে মিশিয়ে নিয়ে। এর রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সুতরাং আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3টে থেকে 4টে। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভাজতে থাকতে হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। 2 থেকে 3 মিনিট মাঝারি থেকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। রান্নাটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে। 2 থেকে 3 মিনিট বাদে গ্যাস বন্ধ করে দেবেন। তৈরি হয়ে গেল থোড় ঘন্ট। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে।
অনেকেই হয়তো থোর ঘন্ট এইভাবে বানান না, ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন। চিংড়ি মাছ ছাড়াও নিরামিষ বানালে একই রকম ভাবে বানাবেন, খালি চিংড়ি মাছটা দেবেন না। আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।